আগামীকাল থেকে শুরু হচ্ছে বেকার ভাতার জন্য ফর্ম বিলি, আর তাকে আক্রমণ করেছেন এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন আগামীকাল থেকে বাংলার মানুষ ফের একটা বড় নাটক দেখার জন্য তৈরি হচ্ছেন। কাল থেকে 294টা বিধানসভায় টেবিল পেতে ফর্ম বিলির কাজ শুরু হচ্ছে। যুবশ্রী যুব উৎসাহ প্রকল্পের মৃত্যুঘণ্টা বাজিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম প্রশ্ন আমি করি রাজ্য সরকারকে, 2013-17 লক্ষর আবেদনকারীর ভবিষ্যৎ কি হলো জানান আপনি জনগণকে। তার তালিকা প্রকাশ করুন, তাদের মধ্যে কতজন চাকরি পেয়েছে শ্বেতপত্র চাই। এক। দ্বিতীয় হচ্ছে, আজকের দিনে সব অনলাইন হয়ে যাওয়ার পরে, পোর্টাল হয়ে যাওয়ার পরে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কেন লক্ষ লক্ষ যুবককে কালকে থেকে আপনাকে রাস্তায় নামাতে হবে? আপনি কেন অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন গ্রহণ করছেন না? এটা আপনার পুরনো চাল। 21 সালে নির্বাচনের আগে যে দুয়ারে সরকারের স্টাইল ছিল, সেই দুয়ারে সরকারকে পরে কয়েক মাস আগে আমার পাড়া আমার সমাধানে যে নাটক ড্রামাবাজি করেছেন, আইপ্যাকের বুদ্ধিতে চিটিংবাজ প্রতীক জৈন এবং তার কোম্পানি, যারা টেন্টেড হিসেবে অভিযুক্ত ইতিমধ্যে, তাদের ব্যবস্থাপনায় যে ড্রামাবাজি করেছেন, ঠিক আগামীকাল থেকে এই ড্রামাটা আপনি করতে চলেছেন বেকার যুবক যুবতীদের সঙ্গে। ভাঁওতাবাজ মুখ্যমন্ত্রীর এই ফর্মটাও ফিল আপ করুন, আমাদের কোনো আপত্তি নেই, কারণ এরা দিতে পারবে না, চাকরি বিজেপি দেবে। আমরা জানি এপ্রিল মাসে আপনারা আমাদের আনবেন। রাজ্যে মোট বেকারের সংখ্যা 2,15,00,000। কতজনকে চাকরি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় শ্বেতপত্র প্রকাশ করুন। বিরোধী দলনেতা যখন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই দাবি করছেন, তখন পাল্টা কি বলছেন দেবাংশু ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেসের সোশ্যাল সেল ইনচার্জ। দেখুন, উনি শ্বেতপত্র প্রকাশের কথা বলেছেন বাংলায় চাকরি নিয়ে। তো আমি বলছি, বড়দের থেকে ছোটরা শেখে। রাজ্য সরকারের থেকে বড় হচ্ছে কেন্দ্রীয় সরকার। নরেন্দ্র মোদী বছরে 2 কোটি চাকরি দেবেন বলেছিলেন, তো বর্তমানে তার সরকার 12 বছর অতিক্রম করেছে, 12 দুগুণে 24 কোটি চাকরি হয়। তারা 24 কোটি নয়, 20 কোটি চাকরির হিসাব দিয়ে দিক, তারপরে ছোট হিসাবে আমরা সেটা ফলো করে দিয়ে দেবো। বিজেপি যে কারণে ফিজিক্যাল ক্যাম্প লাগাচ্ছে, আমরা ওই কারণে লাগাচ্ছি। বিজেপি যে কারণে অনলাইন করতে পারেনি, আমরা ওই কারণে অনলাইন করিনি। আসলে তিনি খুব ভালো মতো বুঝতে পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক উন্নয়নমূলক প্রকল্প, সেই প্রকল্পগুলোর দরুন তিনি সাধারণ মানুষের মনের মণিকোঠায় আরো বেশি করে বন্দী হয়ে যাচ্ছেন। আর শুভেন্দুকে একেই বাংলার মানুষ ঘৃণার চোখে দেখতো আর একটা বদ্ধ উন্মাদ মনে করত, আজও সেটাই মনে করে। 5ই ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেট পেশ হয় রাজ্যের, আর সেই বাজেটেই বেকার ভাতার ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 15ই অগস্ট থেকে প্রথমে জানিয়েছিলেন বেকার ভাতা দেওয়া হবে, যদিও তার সময়সীমা এপ্রিল থেকে করা হচ্ছে, এমনটাই কয়েকদিন আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নবান্ন থেকে জানিয়েছেন। দেখুন, যুবসাথী যে প্রোগ্রামটা আছে, যে স্কিমটা নতুন করে লঞ্চ করা হয়েছে, মাধ্যমিক পাস যারা করবে 21 থেকে 40 বছর, তাদের যেমন পরিষ্কার বলা হচ্ছে যে তারা যে কোনো স্কলারশিপে পেতে পারে, কিন্তু অন্য কোনো স্কিমে যদি তারা টাকা না পায়, তাহলে তারা 1,500 টাকা করে আগামী 5 বছর পাবে। তারপর আবার রিভিউ হবে যতদিন তারা চাকরি না পাচ্ছে। সেইটা আমরা বলেছিলাম 15ই আগস্ট থেকে করব, কিন্তু যেহেতু 1 এপ্রিল থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়, কাজেই এটা আমরা 1 এপ্রিল থেকে দেব বলেই ঠিক করেছি। কাল থেকে শুরু হচ্ছে বেকার ভাতার ফর্ম বিলি জানিয়ে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। আর আপনারা জানেন যে অন্তর্বর্তী বাজেটেই ঘোষণা হয়েছিল এই বেকার ভাতার কথা। বেকারদের জন্য ভাতা অর্থাৎ বাংলার যুবসাথী প্রকল্পের ঘোষণা করা হয়, এবং পরে মুখ্যমন্ত্রী জানান যে এপ্রিল থেকে এই বেকার ভাতা মিলবে, যেখানে 1,500 টাকা করে পাবেন বেকাররা। বেকারদের জন্য ভাতা অর্থাৎ বাংলার যুবসাথী প্রকল্প ঘোষণা, যা অন্তর্বর্তী বাজেটেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও পরে মুখ্যমন্ত্রী জানান যে 1 এপ্রিল থেকেই, 15ই আগস্ট থেকে নয়, 1 এপ্রিল থেকেই মিলবে এই বেকার ভাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।